আমার প্রাণ প্রপরচ্ছ গুরুবর্গ দৃষ্টিজন্য বলে শ্রীচরণে আমার প্রাণ রাধা বলে নৃসিংহ ভগবান যশোদানন্দ পণ্ডিত এই আনন্দরাম প্রণতি জানিয়ে কৃপার প্রার্থনা। আমরা গতকালকে উপদেবের পদক থেকে যে শুনেছিলাম শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা, শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সত্র পরিচ্ছেদ। সত্র পরিচ্ছেদ মানে কি? সপ্তদশ পরিচ্ছেদে আমরা যে গুরুদেবকে শুনেছিলাম, যেটি কাজী বলিলেন আমার গৌরীকে হিন্দুর মাঝে সবচেয়ে বড় নারায়ণ, আর আপনাকে সেই নারায়ণ। আমার গৌরী এই কথা শুনে হেসে হেসে কাজীকে দুই কথা শোনালেন। তোমার মুখে শুনে আমি খুব আনন্দ পেলাম কি যে তুমি যে এই 3 নাম স্মরণ করিবে। 1 নম্বরে কি? 1 নম্বর হচ্ছে নারায়ণ, 2 নম্বরে হচ্ছে পরমেশ্বর, 3 নম্বর হচ্ছে ভগবান। 3 নামে তোমার সর্বপাপ ক্ষয় হয়, আর 3 নামে তোমার সর্ব অন্ধকার দূর হয়। আমরা গতকালকে এই কথা শুনিলাম। আজ বলবেন যে সপ্তদশ পরিচ্ছেদে, যে আদিলীলা সপ্তদশ পরিচ্ছেদে 212 নম্বর মন্ত্রতে বলছেন, এত শুনে কাজীর দুই চোখে পড়ে পানি, প্রভুর চরণ চই করে প্রিয়বাণী। আমার গৌরী যখন এই কাজীরে এই কথা শোনালেন, তখন কাজী আমার গৌরীর কথা শুনে কি করছে? চোখে জল আর পারলেন না, মানে চোখের জল আর ধরে রাখতে পারলেন না। তখন কি করলেন? যে এই কাজী আমার গৌরীর শ্রী চরণ কমলে জড়িয়ে ধরিলেন। এখানে বলেছে ভগবান নাম উচ্চারণে বলে কি হয়? বলে কাজীর চিত্তে প্রেমে উদয় হলেন। যে ভগবান নাম কি? বলছে ভগবান নাম এতই সুমধুর, ভগবান নাম ভগবানের গুণ যে ব্যক্তি যে জীব করিবেন তাহার হৃদয়ে অবশ্যই অবশ্যই আমার গৌরী আশীর্বাদ আছে। কি আশীর্বাদ? প্রেম উদয় হবেই হবে। তার প্রেম উদয় হবেই হবে। আর কি বলছেন? তার নয়নে যখন অশ্রু আসলেন, আমার গৌরী বুঝতে পারলেন না, কাজীর অন্তরে প্রেম উদয় হয়েছে। যখন প্রেম উদয় হয় তখন আমার গৌরীর কথা যখন মনে হয়, রাধারানীর কথা যখন মনে হয়, তখন আর নয়নে জল ধরে রাখতে পারছেন না। তাকে বলে কি? সাত্ত্বিক ভাবের কি বলছেন? সাত্ত্বিক যে ভাব,
সেটা প্রকট করেন। কোথায়? কাজীর অন্তরে। তোমার প্রসাদ গুছিল কুমতি, এই কৃপা করো যে তোমাকে বহু ভক্তি রোগ ভক্তি। বলছেন কাজী খুব সুন্দর করে বলছেন, হে প্রভু, বলছেন যে আপনার যে প্রসাদ কি আজ জানতে পারলাম। কি জানতে পারলাম? যে আপনার যে বাণী এটা আমাদের মঙ্গলের জন্য। কিন্তু সাধারণ মানুষ তো আমাদের বুদ্ধি মতি মানে ভাবনা চিন্তা কোনো কিছু ঠিক নেই। আর সব কিছু কি হলো? আপনার প্রসাদে আমার সব কুমতি দুশ্চিন্তা খারাপ চিন্তা আর খারাপ ভাবনা সব কিছু দূরে গেল। আর কি তোমার কৃপাতে, আর এই কৃপা করো তুমি আমার। হে প্রভু, তুমি আমাকে এই কৃপা করো যেন আমার তোমার শ্রী চরণ কমলে আমার বহু বহুবার ভক্তি প্রেম উদয় হয়। সুন্দর করে এই প্রেমময়ী বাণী শোনাচ্ছেন। ভক্তি বাণী হৃদয়ে কি হলো? এই ভক্তিরানী হৃদয়ে আসন গ্রহণ করিলেন। ভক্তিরানী হৃদয়ে কি হলেন? আসন গ্রহণ করিলেন। যখন আসন গ্রহণ করিলেন তখন যে এই আপনা আপনি দ্বৈত কিংবা দৈন্য আসিয়া করিলেন। যখন ভক্তিরানী হৃদয়ে প্রকট হলেন তখন দৈন্যতা আসিয়া না হৃদয়ে প্রকট হলেন। তখন সর্বোত্তম যে হইয়া ও ভক্ত নিজেকে কি করলেন? সকলের অদম তখন মনে করিলেন, না আমি শ্রেষ্ঠ নয়, আমি সকল জীবের অদম। তখন যখন এই ভাব মনে আসবে তখনই কি হবে? আমি একজন উৎকৃষ্ট। যখন ভাব আসবে তখন ভক্তি মরণে না হৃদয়ে এসে প্রকট হবে। যে তাই আজ এই নবদ্বীপে শাসনকর্তাকে কাজী। এই নবদ্বীপে শাসনকর্তা হচ্ছেন কাজী। আর লৌকিক হিসাবে যে তাহার যে একজন প্রজা, লৌকিক হিসাবে তার একজন প্রজাকে শ্রী নিমাই পণ্ডিত কে মহারাজ শুনেছেন তো? হ্যাঁ, আচ্ছা এখানে আসুন, এখানে সামনে আসুন, এখানে 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 নিচে এখানে আসুন। আরে এখানে আসো না, আরে এখানে পিলারের সামনে বসো, সামনে বসে বসলে শুনতে বলতে মজা হবে। বলেছেন কি দেখো, যে আজ এই নবদ্বীপে কে ছিলেন শাসনকর্তা? কাজী, তাই না? আর এই কাজী যখন নবদ্বীপে শাসনকর্তা ছিলেন, আর এই লৌকিক হিসাবে আমাদের গৌরহরি ছিলেন কি একজন প্রজা।
একজন প্রজা ছিলেন নিমাই পণ্ডিত। কাজীর প্রজাই তিনি যদি শাসনকর্তা ছিলেন তাহলে কাজীর প্রজা তো হলো। যিনি কাজীর অপেক্ষা বয়সে অনেক, কাজীর থেকে ছোটো কিনা, ছোটো বয়সে অনেক ছোটো, কিন্তু বড় না, যিনি মুসলমান ধর্মের বিরোধী, হিন্দু ধর্ম বলো মুই, সেই শ্রী নিমাই পণ্ডিতের চরণে স্পর্শ করিয়া ভক্তি যাচনা করিতেছেন, মানে করিতেছেন, ভক্তি যাচনা করিতেছেন। এই যে কথাটা বললেন এখানে, যে আমার গরুর শ্রীচরণ স্পর্শ করে গরুর শ্রীচরণ কমলে এই প্রার্থনা মানে করছেন যে হে পণ্ডিত, হে নিমাই পণ্ডিত, তুমি আমাকে এই ভক্তি প্রদান করো, তুমি আমাকে কি ভক্তি প্রদান করো। যে ব্যক্তি নিমাই চেয়ে অনেক অনেক বড় বয়সে সামাজিক প্রতিষ্ঠা, আবার আমার গরুর শ্রীচরণ কমলেই উনি প্রার্থনা করছেন যে না, আমাকে কোথায় আবার চরণ স্পর্শ করে, চরণ ছুঁয়ে। আরো বলছেন, প্রভু বলছেন, আরো দেখো এখন প্রভু কি বলছেন, প্রভু কয়ে এক দান মাগিয়ে তোমার কীর্তন বাদ, অর্থাৎ সংকীর্তন, সংকীর্তন বাদ রয়েছে না। এখানে মন্ত্রকে বলছেন, আমার গরুরি বলছেন এক দান মাগি হে তোমার, তোমার কাছে আমি একটা জিনিস চাচ্ছি, কিংবা দান। এখানে বলছে কি দেখো, দান মানে ভিক্ষা, তোমার কাছে আমি একটা ভিক্ষা মাগতেছি। বলছে এক দান মানে এক ভিক্ষা, তোমার নিকটে আমি একটা ভিক্ষা মাগতেছি, কি সংকীর্তন বাদ জয়ছে না হয় নদিয়ার, একমাত্র তুমি এই নবদ্বীপ দামে সংকীর্তন বাধা অর্থাৎ বিঘ্ন তুমি যেন আর না, তুমি যেন আর না করো। আচ্ছা তুমি তো বলো একবার, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সংকীর্তনবাদ জ্বলছি না হয় নদিয়া, তোমার কি ভালো লাগছে না এই সংকীর্তন? ভালো লাগছে না বলে তুমি বন্ধ করছো, আর তুমি বাধা হয়ে সামনে দাঁড়িয়েছ। এখন থেকে তোমার কাছে এই এক ভিক্ষা মাগতে আমি প্রস্তুত, যে কি কখনো কোনো দিনও কখনো কোনো সময়ে এই হরিনাম সংকীর্তনে তুমি কখনো আর বাধা হয়ে আর যেন না দাঁড়াও। এই যে সুন্দর করে কাজী নিকটে এই কথা কহিলেন কিংবা বলিলেন। কাজী আমার গৌরীকে বললেন কি, তোমার বংশে যত উপজীবে তাহাকে তারা
कीर्तन ना राखे ना बादी। অর্থাৎ যে বলছেন কাজী, দেখো আমাদের বাংলা ভাষা কত কঠিন। এখানে মুসলমানদের ভাষা আমরা সাধারণত কি বুঝবো? এটা কঠিন, এত কঠিন ভাষা। তালাক মানে কি? মুসলমানদের ভাষা ত্যাগ করা, ঠিক না? মানে কি? স্বামী স্ত্রীকে ত্যাগ করা, তালাক, ঠিক না? এটা আমরা সাধারণত আমরা এটা বুঝি। কিন্তু এখানে তালাক অর্থ বলছে যে দেখো তোমার মানে মোর বংশে কি, মোর বংশে যত উপজীবে, আমার বংশে যত কিছু মানে যত পরম্পরা হয়ে যাবে কি, তাহাকে তালাক দিব, কীর্তন না বাদি। ভাষা কি কঠিন, সাংঘাতিক ভাষা। বলছে আমার যত, এখানে বংশ মানে কি, যত আমার শাসনে মানে আমার আয়তে যতগুলা আমাদের মুসলমান জাতি আছে সকলকেই আমি বলে দিব। মুখে বলতে তো হবে না, মুখে বলতে হবে? বলছে না, সবাইকে আমি ডাকাবো, ডাকিয়ে কী করবো? তালাক মানে শপথ করাবো। তালাক কি? শপথ। বলছে আমি সকলকেই শপথ করাবো। কেমনভাবে? বলছেন দিব, কীর্তন না বাদিব। অর্থাৎ যখন এই সংকীর্তনে তোমার শুরু করবে, তোমার সংকীর্তন যখন হবে সেই সময় যেন কেউ সামনে এসে বাধা সৃষ্টি না করে। আমার গরুর নিকটে এইভাবে কাজী বলতে লাগলেন। বলছেন মুখে বললে হবে না, ওদেরকে আমি শপথ করাবো যেন আগে কখনোই বিঘ্ন না আসে। গরুরি ভগবান কি কি আনন্দ! সেই জন্য কাজীকে এই কথা বলছেন। আর কাজী খুব সুন্দর করে আমার গরুর নিকটে কীর্তন না বাদিবি, কখনোই আপনার এই কীর্তনে বাধা আসবে না। ব্যাখ্যাটা কি বলছে একটু দেখি। বলছেন কাজী বললেন, হে প্রভু আমি শপথ করাবো কি আমার বংশধর দিক কি, বংশধর মুসলমান বংশধর আর কি, আমার বংশধর দিককে শপথ দিয়া জানাবো। কি জানাইব? বলছে তাহারা যেন কখনো ও সংকীর্তন বাধা না দেয়। কথা শুনবেন? শোনে প্রভু হরি বলে উঠিলা বৈষ্ণব সকল করি হরিদানি হরিধ্বনি শুরু করতে লাগলেন। যখন এই কাজীর মুখে এই কথা শুনছেন তখন আমার গরুরি হরি বসার থেকে উঠে গেছে, উঠে হরি হরি ধ্বনি শুরু করতে লাগলেন। যে আমার গরুরি হরিধ্বনি শুরু করতে লাগলেন, সকল বৈষ্ণবগণ মিলে আমার গরুরির সঙ্গে হরাও হরি হরি।
কীর্তন করিতে প্রভু করিলা গমন, সঙ্গে ছড়িয়াইছে কাজী উল্লাসিত মন। এখন দেখো, কোনো মুসলমান যদি হিন্দুদের সঙ্গে কীর্তন করে, তাহলে মুসলমানরা দেখি কী ভাববে আর কী বলবে? কী গো, ঠিক বলছি না? কোনো হিন্দুদের কীর্তন করছে, নগর কীর্তন করছে হিন্দুরা, এক মুসলমান মাস্টার বেরিয়ে গেল, ও কীর্তন করছে, অন্য মুসলমান দেখে কী বলবে? কী করলেন? যখন এই কথা বললেন, সকলেকে নিয়ে আমার গরুড়ি কীর্তন করতে শুরু করলেন। সংকীর্তন করিতে করিতে নগরে চলিলেন, আর সঙ্গে চলিলেন নবদ্বীপবাসী কে? যে পরিচালক, নবদ্বীপবাসী পরিচালককে কাজী, ঠিক না? এই কাজী কি করছে? সঙ্গে সঙ্গে যাচ্ছেন। কেমন ভাবে? বলছেন উল্লাস। উনিও সঙ্গে সঙ্গে হরিনাম করে নেচে নেচে যাচ্ছে, তাও সামনে দিয়ে। শুনুন, হে জয় রাধা গোবিন্দ ভগবান কি জয় হো, उत्तान आरती की जय हो, और नृसिंह भगवान की जय हो। जय जय श्री राम पिताई गणहरि हो। এই রোগ কি করলেন? নেচে নেচে যেতে লাগলেন। কাজীও কীর্তনের সঙ্গে সঙ্গে কি করলেন? কত দূর পর্যন্ত গেলেন। কীর্তন করে করে কাজী পেয়েছে। কাজে বিদায় দিল সচিরনন্দন, নাচিতে নাচিতে আইলা আপন ভুবন। দেখো, খুব সুন্দর করে বলছেন। কত দূর যখন গেলেন কাজী সংকীর্তনের সঙ্গে, আমার গরুড়ি কাজীকে বিদায় দিলেন। ঠিক আছে, তুমি অনেক দূর এসে গিয়েছ, এখন তোমার রাজ কার্যালয়ে যাও। রাজ কার্যালয়ে গিয়ে তোমার ধর্ম তুমি করি। ওনাকে খুব সুন্দর করে সম্মান করে ওনাকে বিদায় দিলেন। এইদিকে আমার গরুড়ি কী করলেন? নেচে নেচে হরিনাম করে করে ওনার গৃহে আসলেন। এই মতে কাজীরে প্রভু করাইলা প্রসাদ, ইহা যে শুনে তার গন্ধে অপরা। এখন কি বলবো? বলছে এই মতো কাজীরে প্রভু করাইলা প্রসাদ। কাজীকে ছিল মুসলমান, ওনাদের ধর্ম তো আলী বা তা সাহ, মানে কোরআন শরীফ, ঠিক না? আর আমার গরুড়ি তার মাঝে কি ঢুকে দিলেন? বীজমন্ত্র হরিনাম। হরিনাম বীজমন্ত্র দিয়ে কি করলেন? এই কাজীকে যে আমার গরুড়ি কৃপা করলেন, তাই না? এইদিকে কি বলছে? এদিকে বলছে ইহা যেই শুনে, অর্থাৎ মুসলমানের মাঝে যেই শুনছেন তারাই কি বলছেন? বলছে খণ্ডে
অপরাধ, অর্থাৎ যে অপরাধ যা করেছে সব খণ্ডন হয়ে গেল। অপরাধ যা করেছে, হিন্দুদেরকে অপরাধ কম করেছে, খুব করেছে, বলছে কি সব খণ্ডন হয়ে গেল। একদিন শ্রীবাসের মন্দিরে গোসাই নিত্যানন্দ কহে, নিত্যানন্দ সঙ্গে নিত্য করে দুই ভাই। শোনো, এসব কথাগুলো হচ্ছে সন্ন্যাসের আগের কথা, জ্ঞান দিলাম, বুঝলেন? সন্ন্যাসের আগের এসব কথা। তো বলছেন একদিন কি করলেন, শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এসে দুই ভাই খুব সুন্দর করে হরিনাম করে মুক্ত করছে। কে? কৃষ্ণ বলরাম। কি কেমন কেমন লাগছে শুনতে কথাটা না? কৃষ্ণ বলরামকে আমার গৌরহরি, গৌরহরি আর এটাই শুনতে পারে, একটু ধাক্কা লাগবে, তাই না? এই জন্যই বলছে যে দেখো, যার যার যেমন বাপ তার তার তেমন লাভ, ভাবে ভক্তি সত্যি। তো কি হলো, যখন নৃত্য করলেন, নৃত্য করতে করতে এইদিকে কি হলো, শ্রীবাস পুত্রের তাহা কইল পরলোক, হইল পরলোক। তবু শ্রীবাসের চিত্তে নান মেল সুখ। সকল ভক্তগণকে নিয়ে আমার গৌরহরি আর নিত্যানন্দ প্রভু কি করছেন, নৃত্য করছেন। শ্রীবাস পণ্ডিত সঙ্গে নৃত্য করছেন। শ্রীবাস পণ্ডিত শুনেছেন কি পুত্র নেই, শ্রীবাস পণ্ডিতের পুত্র নেই। যখন শ্রীবাস পণ্ডিত শুনলেন যে আমার পুত্র নেই, তার মনে কিঞ্চিত পরিমাণও মানে একটু শোক হল না, দুঃখ জন্মল না। এখানে কি বলেছেন, এখানে দিচ্ছে না, এখানে দেয় না। এই জন্যই যে বলছেন যে শ্রীবাস পণ্ডিতের হৃদয়ে একটু কিঞ্চিত পরিমাণও দুঃখ জন্মিল না, দিয়েছিলেন, করে দিয়েছে। তারপরে কি বললেন, মৃত পুত্র মুখে কইল জ্ঞানের কাকং, আপনে দুই ভাই হইলা শ্রীবাসানন্দন। বলেছেন মৃতপুত্র, মৃত পুত্র মুখে জ্ঞান শুনলেন। কে? দুই ভাই গৌর আর নিতাই। এখানে বলেছে যে দুই ভাইকে, যে এখানে বলেছেন শ্রীমৎ মহাপ্রভুর যে এক সময়ে শ্রীবাসেরও মৃত পুত্রেরও মুখে কথা বলাইয়াছিলেন, কি সেই লীলার কথা আমরা শুনতেছি। কি বলছেন যে গৌরহরি আর নিত্যানন্দ প্রভু শ্রীবাসেরও যে পুত্রেরও যে মৃত হলেন, পরলোকে গমন করিলেন, তখন কি বলালেন, কি বলিলেন? বলছেন জ্ঞানেরও কথন, অর্থাৎ কে কার পিতা, কে কার
পুত্র। এই যে কথাটা এখানে আসছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। বললাম কি বলছি, কে কার পুত্র আর কে কার পিতা। তত্ত্ব কথা শুনলেন, শুনে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ শ্রীবাসকে বলিলেন যে আমার দিককে তুমি তোমার পুত্র বলিয়া মনে করো। শ্রীবাস তুলনায় বড় না শ্রীবাস পণ্ডিত, সেই তুলনায় নিত্যানন্দ প্রভু বলছেন। আর কে বলছেন? গৌরহরি বলছেন তোমার এক পুত্র চলে গেছে, কি হয়েছে? কার মানে কে পুত্র, কে কার পিতা আপনি পুত্রের মুখে শুনেছেন। তাহলে আজ থেকে আমরা দুই ভাই আপনার পুত্র, আপনি আমাদের পিতা। এদিকে আর বলছেন যে শ্রীবাসের অঙ্গনে নৃত্য করিতেছিলেন, তখন শ্রীবাসের শিশু পুত্রেরও মৃত হইল। যখন নৃত্য করছেন হরিনাম করে, তখনই মৃত হইলেন। কিন্তু প্রভুর আনন্দভঙ্গ শ্রীবাস পণ্ডিত করিলেন না। বুঝলেন? যে নৃত্য করছেন যদি বলেন হে প্রভু আমার পুত্র মরে গেল, কিন্তু মৃত হল, যদি প্রভুর আনন্দ নষ্ট হয়, ভাব নষ্ট, তো বলছেন শ্রীবাস পণ্ডিত কিন্তু তো বিদ্বান পণ্ডিত কি এমনি হয়, জ্ঞান না থাকলে হয়। তো বলছে কি যদি আমি প্রভুর মনেতে এই কথা শুনে দিই তাহলে আমার অপরাধ হবে, হরির নামের অপরাধ হবে, প্রভুর শ্রী চরণ কমলের অপরাধ হবে। তাহলে কি করছেন না, ভাব কখনোই নষ্ট করা যাবে না। শ্রীবাস পণ্ডিত এই কথা মনে মনে ভাবলেন, ভেবে কি করলেন, আমার প্রাণ গোবিন্দকে শোনালেন না। শ্রীবাস মৃতপুত্রের জন্য কি করলেন, বিন্দু মাত্র একটু দুঃখ করলেন না, কারণ সুখ তিল পরিমাণও উনি প্রকাশ করলেন না। বলছে বাড়ি কাহাকে ও সুখ প্রকাশ করতে দিলেন না। বলছেন সাবধান, যেন আমার প্রভুর যে এই ভাব তোমরা কখনোই নষ্ট না করো। ফলত তাহার যে পুত্র বিয়োগ হইয়াছে, ইহা বাড়ির মানে কারো ব্যবহারেও প্রকাশ পাইল না। যে পুত্র যে পরলোকে গ্রহণ করলেন, ভিতরে ভিতরে এমনি একটু দুঃখ করছে, ভিতরে দুঃখ করছে, কিন্তু কাউকে বুঝতে দিলেন না, কাউকে জানতে দিলেন না। আবার বলছে কীর্তন অন্তে আমার গৌরী কি করলেন, তখন জানিলেন, কীর্তন অন্তে আমার গৌরী জানলেন, জেনে কি করলেন, তখন মৃত পুত্রকে বা এই মৃত বালককে যে মুখ দিয়ে, মৃত পুত্র কিংবা মৃত বালককে খুব সুন্দর করে আমার গৌরী ওনাকে পুনরায় আবার প্রাণ ফিরে আনালেন। পুনরায় কি করলেন, জীবিত করিলেন, করে বললেন আমার গৌরী কি বললেন,
বলছে তুমি চলে গেলে কেন? তোমার পিতা, তোমার মাতা, তোমার আত্মীয় স্বজন সুখ করছে। তখন এই বালক বলছেন, কে কার পিতা, কে কার পুত্র? বলছে যখন বলছেন কে কার পিতা, কে কার পুত্র, কে কার ভাই, কে কার মাতা, কে কার আত্মীয় স্বজন, এই হচ্ছে আমাদের কি দেহর সম্বন্ধ, কিন্তু আত্মার সম্বন্ধ না। এখন তুমি কি বলবা? কি বলবা? আমাদের সম্বন্ধটা কিসের সঙ্গে? দেহের সঙ্গে। দেহের সঙ্গে পিতা মাতার পরিচয়, কিন্তু আত্মার সঙ্গে না। যখন এই জ্ঞান প্রদান করিলেন, তখন যে শ্রীবাসকে আমার গৌরী বললেন, শ্রীবাস পর্যন্ত শুনে একদম বুঝে নিয়েছে। কি বুঝেছে? এই জগতে যারা আসবে তারা টাকার জন্য নয়, নিশ্চিত আজ হোক, কাল হোক, দুদিন পর হোক, একদিন না একদিন আসা মানে কি যাওয়ার জন্য তৈরি। কি আসা মানে কি যাওয়ার জন্য তৈরি হোক। এখন তোমার যখন সময় আসবে তখন এই একদম রথের মধ্যে উঠে চলে যেতে হবে। তখন আমার গরুটি বললেন কি, আমি নিত্যানন্দ, দুই নন্দন তোমার। বলছে আমি আর নিত্যানন্দ, আর তোমার ছিল এক পুত্র, আজকে থেকে হলো কি তোমার দুই পুত্র। চিত্তে কিছু তুমি ব্যথা রেখো না, ভাবিও না। আর যদি ভাবো তাহলে সেটার কোনো আগামাতা খুঁজে পাইবা না। কি তাই না? বাবা মানে কি শুধু শুধু টাইম পাস। টাইম পাস করা মানে কি ভগবানের সময়টা চলে গেল। ভগবানের নাম যে সময়টা করবো সেই সময়টা আর পাবো না। এক মিনিট যাওয়া মানে কি এক মিনিট আমাদের সেবা থেকে এক মিনিট আমরা বঞ্চিত হওয়া ফালতু চিন্তা। সেই জন্য বলছে আমার গৌরী যে এক মিনিট যেন কখনোই তোমরা সময় নষ্ট না। আজ আমাদের এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা গৌরী শ্রীবাস পণ্ডিতকে এই সুন্দর এক উপদেশ প্রদান করলেন। আপনার পুত্র একজন গিয়েছে, একজন গিয়েছে, দুজন গিয়েছে, আর কোনো কিছু ভাববেন না, চিন্তা করবেন না, দুঃখ নেবেন না। সান্ত্বনামূলক গুরুরই এক উপদেশ। এখানে আজ আমরা এই শ্রী শ্রী চৈতন্য কথা বিশ্রাম রাখবো। আগামী দিন আমাদের গুরুদেবের বদলে যে আগে কি এখন বদলাচ্ছেন সেটা আমরা আগে জানতে পারবো। ঠিক আছে, এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌরহরি হরি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যামা সুন্দর মাধব মোহন বৃন্দা চন্দ্র। জয় জয় রাধা
রাধা